বাসায় বসে যদি এরকম একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে মজার রসমালাই বানানো যায় তার তো কোনো কথাই রইল না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে বানাবো গুঁড়ো দুধের রসমালাই। এটা বানানোর জন্য নিয়েছি 200 গ্রামের মতো পাউডার দুধ, দেন নিয়েছি একটা ডিম। আমার প্রথমে পাউডার দুধ একটু কম পড়েছে, পরে আমি আবার অ্যাড করেছি। ডিমটাকে ভালো করে পাউডার দুধের সাথে মিক্স করে নেবো। সবগুলো একসাথে দিয়ে দেবো না, অল্প অল্প মিক্স করতে থাকবো। অ্যাড করছি অল্প পরিমাণ বেকিং পাউডার, ধরেন আধা চা চামচের মতোই দিলাম। এটা আপনার দুধ পাউডারের কোয়ান্টিটি অনুযায়ী দিতে হবে, মেজারমেন্টটা কম বেশি আপনারা বুঝেই দিবেন। অল্প পরিমাণ ঘি নিয়েছি, ঘি নিয়ে এটাকে আরও ভালো করে মিক্স করতে থাকবে। যেহেতু পাউডার দুধ দিয়েছেন এটা একটু শক্ত টাইপের হবে, এই জন্য আপনার কাছে এটা ঘি দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। এটাকে রেস্টে রাখতেছি 5 মিনিটের মতো। আমি 5 মিনিটের মতো রেখেই খুব একটা ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে গিয়েছিলাম। দেন এসে দেখতেছি এটা একটু শক্ত হয়ে গেছে, যার কারণে আমি আবার গরম পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি বা মলে নিচ্ছি, যেটাকে বলে আর কি। মানে আমি জানতাম না যে আমার এতক্ষণ লেট হবে। তো এসে দেখতেছি এটা পুরোটাই শক্ত হয়ে গেছে, যেহেতু পাউডার দুধে পানি একটু বাতাস লাগলেই কিন্তু শক্ত হয়ে যায়। তো এই জন্য আমি গরম পানি নিয়েছি। কেউ চাইলে এখানে বাসায় যদি মিল্ক থাকে মিল্কও ইউজ করতে পারবে গরুর। দেন এটাকে ভালো করে মিক্স করতে করতে এটা একদম সফট হয়ে আসলে ফার্স্ট টাইমের মতো, দেন এটার গোল শেপ বলেন, রাউন্ড শেপ বলেন, যার যেটা ভালো লাগে সেভাবে করতে পারবেন। এটা পারফেক্টলি মোলে নেওয়া হয়ে গেছে। দেন একটু হাতের তালুর মধ্যে ঘি লাগিয়ে এটাকে ভালো করে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে লম্বা লম্বা শেপও দিতে পারবেন। চলে যাই আমরা রান্নাতে। যার একটু আগে বলছি, যার গোল মানে যার গোল পছন্দ সে গোল বানাবে, যার লম্বা পছন্দ সে লম্বা বানাবে। কেউ চাইলে এটাকে একটু বড় করতে পারবে, বা ছোটো ছোটোগুলো খুব কিউট লাগে দেখতে। দেন নিয়েছি 200 গ্রামের মতো দুধ, লিকুইড মিল্ক। চিনি নিয়েছি আধা কাপ, নেওয়ার পর এটাকে দিয়ে দিচ্ছি পাতিলাতে। দিয়ে দিচ্ছি তেজপাতা, কারো যদি ভালো লাগে এখানেও এলাচও দিতে পারবেন, বাট আমাদের বাসায় এলাচ খুবই কম পছন্দ করি আমরা। ভালো করে নাড়তে থাকবো, একদম বলক এসে যেন পড়ে না যায়, বলক আসা পর্যন্ত কন্টিনিউসলি নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি আমাদের যে লাড্ডুগুলো বানিয়ে রেখেছিলাম, এগুলা কেউ আবার ঢেকে দিবেন না, মানে থাকে না যে দাঁড় করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না, এটাকে কন্টিনিউসলি নাড়তে থাকবেন একটু পর করে। এটা 2 থেকে 3 বলক আস্তে আস্তে পারফেক্টলি হয়ে যাবে। এটাকে একটু ট্রাই করে দেখবেন যে এটা হয়েছে কি না পারফেক্টলি। আপনি এটা ধরলেই বুঝতে পারবেন যে ভিতরে পারফেক্টলি সফট হয়ে আসছে। আজকের ভিডিও এতটুকু। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।